নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, জানেন আপনারা ত্রিপুরা এসপিউরা মাননীয় হাইকোর্টের নির্দেশে কিন্তু তাদের বেতন ভাতা বাড়িয়েছে এবং এসপিউদের ন্যূনতম বেতন এখন 12,000 টাকায়। কিন্তু কবে নাগাদ সেটা চালু হবে সেটা এখন দেখার বিষয়। তবে আজকের যে বিষয়টি হলো সেটা হচ্ছে ত্রিপুরা হোমগার্ডকে নিয়ে। ত্রিপুরা হোমগার্ডটা কিন্তু দাবি করছে তাদের যে অবসর যাওয়া তাদের পেনশন 10,000 টাকা এবং তাদের চাকরিটা কিন্তু নিয়মিত করার জন্য তারা আবার কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। ত্রিপুরা হোমগার্ডরা কিন্তু আবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাদের চাকরি কিন্তু নিয়মিত করার জন্য এবং যারা অবসরে গেছেন তাদের পেনশন 10,000 টাকার জন্য এবং তারা আন্দোলনের কিন্তু হুমকিও দিচ্ছেন। তো এমনটাই আজকের পেপারে কিন্তু লেখা রয়েছে বা নিউজ পেপারে, ত্রিপুরার যে নিউজ পেপারে আজকে প্রকাশিত হয়েছে। কি লেখা রয়েছে সেটা আপনাদের আজকে সেটা দেখাচ্ছি। সেখানে বলছে আদালতের দ্বারস্থ হোমগার্ড কর্মীরা এবং আন্দোলনের হুমকিও দিচ্ছে। কোর্টের রায়ে বেতন বাড়লো, মিলছে না ন্যূনতম পেনশন। তো আদালতের রায়ে বাধ্য হয়ে হোমগার্ড কর্মীদের বেতন ভাতা কিছুটা বাড়লো। অবসরে যাওয়া হোমগার্ড কর্মীদের সরকার ন্যূনতম ভদ্রস্র পেনশন দিচ্ছে না বলে অভিযোগ হোমগার্ডের অবসরপ্রাপ্ত কর্মচারীদের। তাদের সারা জীবন চাকুরি করে অবসরে গিয়ে বর্তমানে নামমাত্রে 2,500 টাকা পেনশন দেওয়া হচ্ছে হোমগার্ড কর্মীদের। এতে মাসের খাওয়া পড়া তো দূরের কথা, ন্যূনতম ওষুধের খরচও মেটানো যাচ্ছে না। ফলে এক দুর্বিহস্য করুণ অবস্থায় অনাহারে দিন কাটাতে হচ্ছে অবসরে যাওয়া হোমগার্ড কর্মীদের। বারবার অবসরে যাওয়া হোমগার্ড কর্মীরা তাদের ন্যূনতম 10,000 টাকা পেনশন দাবিতে হিসাবে দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও কোনো সুফল পাচ্ছে না। প্রতিশ্রুতি ছাড়া অবসরে যাওয়া হোমগার্ড কর্মীরা কিছুই পায়নি। একই অবস্থা চাকরি থাকা হোমগার্ড কর্মীদের, তাদের নিয়মিতকরণের কোনো উদ্যোগ নেই। সরকারের হোমগার্ড কর্মীদের অভিযোগ 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে ভীষণ ডকুমেন্টে বিজেপি লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে ক্ষমতা এলে কেউ অনিয়মিত কর্মচারী থাকবে না এবং সকল স্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। বিজেপির ভীষণ ডকুমেন্টে ক্ষমতা এলো, বাস্তবে সরকার হোমগার্ড কর্মীসহ সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করেননি। এদিকে অবসরে যে হোমগার্ড কর্মীরা অভিযোগ করেন বারবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও কোনো সুফল না পাওয়ায় ন্যূনতম 10,000 টাকা পেনশন প্রদানের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন অবসরে যাওয়া হোমগার্ড কর্মীরা। হোমগার্ড কর্মী রূপক নন্দী, রণধীর চন্দ্র দে, শিখা সেন, সুনীতি বিশ্বাস অভিযোগ করে বলেন 10,000 টাকা পেনশন প্রদানের দাবিতে আদালতে মামলা চালাবে বা মামলা চলবে। দেখুন, এখানে কিন্তু হোমগার্ড কর্মীরা কিন্তু তাদের পেনশন বৃদ্ধির জন্য 10,000 টাকা যাতে পেনশন বৃদ্ধি হয় এবং হোমগার্ড কর্মীদের চাকরি যাতে নিয়মিতকরণ হয় এই দাবিতে কিন্তু তারা আবারও কিন্তু মামলা করছেন। পাশাপাশি শীঘ্রই আন্দোলনে নামবেন হোমগার্ড কর্মীরা। দেখুন, এখানে হোমগার্ড কর্মীরা কিন্তু বারবার বলছে তারা আন্দোলনে নামবে। হোমগার্ড কর্মীরা জানান অবসর জীবন বেঁচে থাকার জন্য ন্যূনতম 10,000 টাকা পেনশন চালুসহ চাকরিতে থাকা হোমগার্ড কর্মীদের নিয়মিতকরণের দাবিতে আন্দোলন জারি থাকবে। হোমগার্ড কর্মীদের অভিযোগ, বামফ্রন্ট সরকার সময়ে অনিয়মিত কর্মচারীদের বছর বছর যে বেতন ভাতা বৃদ্ধি হতো তাও কার্যত বন্ধ করে দিয়ে বর্তমান সরকার চরম আর্থিক বঞ্চনা করে যাচ্ছে অনিয়মিত কর্মচারীদের সঙ্গে। হোমগার্ড কর্মীদের অভিযোগ, বিজেপির ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি ভঙ্গ এবং আর্থিক বঞ্চনার কারণে ইতিমধ্যে সরকার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন হোমগার্ড কর্মীসহ সকল শ্রেণীর শাসক কর্মচারীরা। শীঘ্রই হোমগার্ড কর্মীরা নিয়মিতকরণ ও পেনশন ন্যূনতম 10,000 টাকার দাবিতে আন্দোলনে নামবে বলে জানানো হয়। দেখুন, এখানে হোমগার্ড কর্মীরা কিন্তু তারা বারবার বলছে তারা কিন্তু আন্দোলনে নামবে এবং আবার আদালতে মামলা করবে। তাদের যে পেনশন রয়েছে, অবসর যারা রয়েছে অবসরে গেছে হোমগার্ড কর্মীরা, তাদের বেতন ভাতা যাতে 10,000 টাকা করা হয় পেনশনটা এবং চাকরি যাতে রেগুলার করা হয় সেটার দাবিতে কিন্তু তারা আন্দোলন এবং হাইকোর্টে মামলা করার ইচ্ছা প্রকাশ করছে। তো দেখুন, ত্রিপুরা হোমগার্ডরা কিন্তু আবারও তাদের চাকরি এবং পেনশন নিয়ে কিন্তু আবার তারা বলছে যে তাদের 2,500 টাকা পেনশনে কিছুই হয় না, খরচও চালাতে পারছে না। সেই দাবিতে কিন্তু তারা বলছে যে তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে এবং তাদের চাকরিটা নিয়মিত করতে হবে এবং যারা পেনশনে গেছেন তাদের কিন্তু 10,000 টাকা পেনশন করতে হবে এমনটি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।